হ্যালো গাইস, আমি সৌমিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, ফাইনালি আমি অনেক দিন বাদে ব্লগ করছি। কলেজে সেমিস্টার চলাকালীন ব্লগ করতে পারিনি, তো সেমিস্টার শেষ হয়েছে। তো আজকে আমি, অনুরাগ, উদিত, ওই দিকে আছে ঐশিক, চন্দন, অর্ণব, সবাই মিলে আছে ইকো পার্কে ঘুরতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটাকে দেখবে, খুব মজা হতে চলেছে। সো গাইস, ফাইনালি আমরা বাস থেকে নেমেছি। যে অনুরাগ আছে, 1.5 ঘন্টা জার্নি করে এসেছি এখানে। হ্যাঁ, ওরা অনেক দূর থেকে আসছে গাইস। ওরা সেই বনগাঁ চাঁদপাড়া থেকে, শুধু অনেক সময় লেগে। সো ফাইনালি গাইস, আমরা ইকো পার্কের সামনে চলে এসেছি। আর এখান থেকে অর্ণব আর উদিত বলে ছেলেটা চশমা কিনছে। আর আমার আর ঐশীকে কেমন লাগছে কমেন্টে বলবে। আর তোমরা গাইস ভিডিওটাকে একদম এন্ড অবধি দেখবে, খুব মজা হবে। আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো চলো। অনুরাগ গাইস ফার্স্ট টাইমের জন্য ইকো পার্কে এসছে আমাদের সাথে। আমি আগে 2-3 বার এসেছি। আর চন্দনও ফার্স্ট টাইম এসেছে। চন্দনকে দেখো গাইস, আমি লাইনে পাঠিয়ে দিয়েছি টিকিট কাটার জন্য। আর হালকা ভিড় আছে। আর এই টিকিট কাউন্টারটা 11টা থেকে চালু হয়, অ্যান্ড 11টার পরেই তোমাদের ইকো পার্কের গেট খুলে যায়। তো তোমরা যারা আসবে তারা একটুখানি আগে এসো। যেই দিন খুব ভিড় হয় তো তোমরা আগে থেকে তাহলে লাইন দিয়ে দাঁড়াতে পারো যাতে টিকিট কাটার জন্য। আর গাইস, আমরা 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিয়েছিলাম। আর এই গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো ফুলগুলো সাজিয়েছে, কি সুন্দর লাগছে ফুলগুলোকে দেখতে। আর গাইস, আমরা ফাইনালি টিকিট কেটে ইকো পার্কের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর আমরা যখন ঢুকেছিলাম সকাল সকাল অতটাও ভিড় ছিল না, পরে একটু ভিড় বেড়েছিল। তাও আজকে আমরা ফাঁকায় ফাঁকায় খুব ঘুরেছি। আর এই হচ্ছে গাইস উদিত, এও চাঁদপাড়ায় থাকে, এও আমাদের সাথে এসছে আজকে। আর গাইস, আমিও 3 বছর বাদে ইকো পার্কে আসছি। লাস্টে 2022 সালে এসেছিলাম, আর 2025-এ আবার এলাম বন্ধুদের সাথে। সো খুব মজা লাগছে। আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে গাইস, ওই জন্য ওপরের দিয়ে জ্যাকেটটা পরে আছি। আর এখন আমরা একটু লেকের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানকার ভিউটা খুব সুন্দর। আর এই যে চন্দন চুল ঠিক করছে। আর গাইস, তোমরা যারা যারা এরকম ইকো পার্কে ফাঁকায় ফাঁকায় ঘুরতে যাও তো একটা অফ ডে দেখে চলে আসবে, কারণ আজ ভিড় থাকে না। আর যদি তোমরা 25শে ডিসেম্বর বা জানুয়ারি মাসের 1 তারিখে আসো তো তখন খুব ভিড় হবে। আর এই দেখো, এই বাঁশবনে এরা ভাবছিল বসে উনো খেলবে। আর এরা এখানে বাঁশবনের কার নাম্বার লেখা ছিল তো ওই নাম্বারে ফোন করছে। এটা কোন মেয়ের নাম্বার পেয়েছে, তো ওরা ওই সব নাম্বারে ফোন করছে। তো তোমরা যারা আসবে এখানে দেখতেই পাবে একটা ফোন নাম্বার লেখা আছে, তো তোমরাও ফোন করে দেখতে পারো। গাইস, এখানে আমি আর অনুরাগ সাইক্লিং করছি। আর এখানে সাইক্লিং আধ ঘন্টায় 150 টাকা করে দুজনের। আর এখানে তোমাকে সাইকেল নেওয়ার জন্য 500 টাকা জমা রাখতে হবে। আর আধ ঘন্টা বাদে সাইকেল দিয়ে আসলে তোমাকে 350 টাকা ফেরত দেবে। আর তোমার যদি একটুখানিও লেট হয় তাহলে ওরা ফাইন নিয়ে নেবে। তো এটা ওদের একটা পুরোটাই স্ক্যাম। আর সাইকেলে করে ঘুরতে খুবই মজা লাগছিলো। আমিও আগে এতবার এসেছি, আমি আগে চালাইনি, ফার্স্ট টাইমই চালাচ্ছি। আর অনুরাগেরও ফার্স্ট টাইম। তো আমরা দুজনে হেভি রাইডার, খুব মজা করেছি ভাই। আমি আর অনুরাগই খালি গাইস সাইকেল নিয়ে ঘুরছিলাম। আর চন্দন, অন্য বৈশিকরা তখন ওইদিকে ফটোশ্যুট করছিল। তো আমরা সাইকেল নিয়ে বলতে গেলে পুরো ইকো পার্কটা একটুখানি হালকা কভার করলাম। আর আমরা গাইস যেখান দিয়ে পেরেছি সাইকেলটাকে চালিয়েছি একদম। সাইকেলটা আধ ঘন্টার মধ্যে জমা করতে হতো, তো আমরা ওই 35 মিনিট মতো চালিয়েছি। দেন আমরা সাইকেলটা জমা করতে যাচ্ছি গাইস এখন। আর সাইকেলটা জমা করার পর তোমাদের হাতে গাইস 350 টাকা দেবে ওরা। গাইস, এটা হচ্ছে দার্জিলিংয়ের সেই ঘুম স্টেশন। তো এখানেও একটা খুব সুন্দর করে এখানে একটা থিম আছে স্টেশনের। আর এখন আমি আর অনুরাগ গাইস সাইকেলটা জমা দিয়ে ওদেরকে খুঁজতে যাচ্ছি। ওরা ওই 7 ওয়ান্ডার্সের ওই দিকে আছে, ফোন করেছিলাম। তো এখন ওদের কাছে যাচ্ছি। আর ওখান থেকে সাইকেল রাখার জায়গা থেকে ওখানটা অনেকটাই দূর। তো চলো, এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটাই। আর হ্যাঁ গাইস, ব্লগটা কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। তো গাইস, আমরা একটা ফাঁকা জায়গা দেখে উনো খেলতে বসেছি। তো এই খেলাটা কি করে খেলে আমি ঠিক জানি না। এই যে ঐশিক উনো কার্ডগুলো বার করছে, আর এখানে চন্দন ফোনে কথা বলছে, আর এই যে অন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর তোমরা গাইস ভেবো না যে আমরা খারাপ কিছু খাচ্ছি। আর এখানে আমিও কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছি। আর আমরা এখানে কেউ খারাপ কিছু খাইও না, অন্য হয়তো খেতে পারে। আর তোমরা গাইস নিশ্চয়ই বুঝতে পারছো আমি ভিডিওগুলো ভয়েস ওভার কেন দিচ্ছি, কারণ বন্ধুদের সাথে থাকলে সেই ভিডিও যদি ডাইরেক্ট ছাড়ি তার মানে ভাবতেই পারছো কী হবে। আর এ হচ্ছে গাইস উনো কার্ড, এগুলো নিয়ে খেলো। কিভাবে খেলতে হয় একটু অনুরাগ বল আমাকে, শেখা। এটা কি? উনো উনো বাপের কাছে দেখিলে এটা কি করে গেলে? কীরকম ভাবে খেলতে হয়? কার্ড আছে, যাই হোক যেভাবে খেলে। আর
অর্ণব কিছু বলতে চাস? জুয়াটা স্টার্ট করো নাকি? তো দেখো গাইজ এই যে খেলছি উনো, খেলতে খেলতে খেলাটা শিখে গেছে। আর অনুরাগ ভাই বারবার হেরে যাচ্ছিল। এই অনুরাগের কার্ড দেখতে পাচ্ছ, অনুরাগের তো অর্ধেক কার্ড অনুরাগেরই উঠে গেছে। অর্ণব খুব ভালো খেলছিল গেমটা। গাইস আমাদের উনো খেলতে খেলতে দেরি হয়ে গেছে আর এর এখানে ফটোশুট করছিল। তো চন্দন কিছু বলতে চাস? আজ কেমন লাগছে? উনোতে ভাই 1.5 ঘন্টার ওপর খেলা চলছে। অর্ণব জিতে গেছে, অর্ণব ফার্স্ট হয়েছে। আর আমাদের ভাগ্যে বারবার কার্ড আসছে, বারবার একটা করে জিতে যাচ্ছি তো কার্ড উঠছে। অনুরাগের ভাগ্যটা কেমন? একবারে 15খানা কার্ড তুলেছি, 15। হ্যাঁ আমি ওকে আমার একটা কার্ড পেয়েছি 15। তোর কেমন লাগছে? আনএক্সপেক্টেড খেলা হয়েছে, আমি অলমোস্ট জিতে যাচ্ছিলাম কিন্তু হয়নি। একদম আমি 3বার জিতেছি, আমার 2টো কার্ড বেঁচেছিল, তারপরে 10টা কার্ড উঠে গেছে আবার আমার। তো এইভাবে খেলা চলতেছিল, তারপরে খেলাটা স্টপ করে দিয়েছে, অন্য ফার্স্ট হয়েছে আর আমি হিসাব মতো সেকেন্ড হয়েছি, কারণ আমার কাছে আর 3টে মতো ছিল, ঐশিকের কাছে আর 4-5টা মতো ছিল। এই হচ্ছে। আর এখন একটু কিছু খাবো দাবো, দেন আরেকটু ঘুরে ফটোশ্যুট করে বাড়ি যাবো। আর গাইস এখন আমরা বিরিয়ানি খাচ্ছি। এই যে ঐশিক বিরিয়ানির রিভিউটা দিচ্ছে, আর এই যে অনুরাগও একটু হালকা করে রিভিউ দিল। যাই হোক গাইস, বিরিয়ানিটা খেতে ভালোই ছিল, অতটাও খারাপ ছিল না। আর এখানে একটু জায়গায় খাবারের দামগুলো একটু কস্টলি, সে যাই হোক। আর গাইস এখন আমরা খেয়ে দিয়ে নিয়ে বাইরের দিকে যাচ্ছি, আর সন্ধেও হয়ে আসছিল আস্তে আস্তে অনেক। আর অনুরাগদেরও অনেক দূরে যেতে হবে, তো আমরা বেশি লেট করবো না, এবার বেরোবো। আজ ঘুরে কেমন লাগলো? খুব ভালো লাগলো, অসাধারণ জায়গা। কিন্তু সাইকেলাররা 500 টাকা ফাইন নিয়ে নিল আমাদের কাছ থেকে। হ্যাঁ আমরা টাইম লেট করেছি বলে আমাদের থেকে 500 টাকা ফাইন করছে কাল। 500 টাকা ফাইন নিয়ে নিল। ঠিক আছে, সবাই 500 টাকা দেখি। ঐশিক বল কেমন লাগলো ঘুরে? খুব ভালো লেগেছে, এখানে যা যা জায়গা আছে খুব ভালো জায়গা, ফটো তোলার মতো খুব সুন্দর জায়গা, কিন্তু খাবারের দামগুলো একটুখানি বেশি, আর বাদ বাকি সব একদম পুরো। মোটামুটি ভেবেছিলাম যে মানে ঘুরবো টুরবো এই করবো, বেরিয়ে চলে আসবো যা সাধারণত দেখি। তা ভিতরে গিয়ে ফ্রেন্ডসদের সাথে যখন আসলাম দেখলাম যে মজাই হচ্ছে। আমি যেটা মনে করি ইকো পার্ক খুবই ভালো। গাইস ফাইনালি এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, একটু লেট হয়ে গেল। আর আমরা এখান থেকে এখন বাস ধরবো আর দমদমে নামবো, দেন ওই অনুরাগদের ট্রেনে তুলে দেবো। আর গাইস আমরা যে খুব 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 মজা করেছি, আর খুব আনন্দও হলো। অনেক দিন বাদে বন্ধুদের সাথে ঘুরতে গেলাম, এই কদিন পরীক্ষা চলছিল বলে কোথাও যেতেও পারিনি। তো চলো গাইস, এবার আমি ব্লগটাকে এখানেই এন্ড করব। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে অবশ্যই করে দেবে লাইক, ভিডিওটাকে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।